আসসালামু আলাইকুম আইসি Foysal ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টে আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনার স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা টেবিল লেআউট কিভাবে আপনারা তৈরি করতে পারেন ফ্রন্ট এন্ডে XML এ টেবিলের মতো করেই, তো সেটা আমরা দেখব। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিচ্ছি, নিউ প্রজেক্টে চলে যাচ্ছি, ভিডিও অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, অ্যাপ্লিকেশনটি নেম দিয়ে দিচ্ছি টেবিল লেআউট। ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে মিনিমালিটিকে জেলিফিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। গ্যাডেলটা সিঙ্ক হবে, আমাদের অবশ্যই ওয়েট করতে হবে। ওকে, আমাদের সিঙ্ক কমপ্লিট, আমরা ফ্রন্ট এন্ডে চলে যেতে পারি। স্প্লিট দিয়ে নিচ্ছি। এখানে আমি ইউজ করব লিনিয়ার লেআউট, বা এখানে লিনিয়ার লেআউট দিলে ভিতরে আপনাদের টেবিল লেআউট ইউজ করতে হবে, তো আমি সরাসরি টেবিল লেআউট দিয়ে দিচ্ছি। টেবিল লেআউটটা সিলেক্ট করে দিলাম, তারপর ডিফল্ট টেক্সট ভিউটা আমি রিমুভ করে দিলাম। তো টেবিলের তো অনেকগুলো র থাকবে, তো তাই আমাদের র তৈরি করে নিতে হবে। টেবিল র, সেটার এখানে আইডি দিতে পারেন, তাতেও সমস্যা হবে না। তো আমি দিয়ে দিচ্ছি টাইটেল আইডি, তারপর উপর থেকে লেআউট মার্জিন টপ দিতে পারেন। এটা এখানে ক্লোজ করে এই টেবিল রয়ের ভিতরে আপনারা টেক্সট ভিউ নিতে পারেন। তো টেক্সট ভিউ আমি এখানে টেক্সট সাইজ দিয়ে দিচ্ছি 10 dp বা 15 dp এসপি। কন্ট্রোল অল্টার এল দিয়ে কোডগুলি সাজিয়ে নিতে পারি। প্যাডিং ইউজ করতে পারেন, প্যাডিং লেফট 10 dp দিয়ে দিলাম। তারপর টেক্সট স্টাইল চাইলে বোল্ড করে দিতে পারেন। তারপর টেক্সট, টেবিলের টেক্সটটা আমি এখানে দিয়ে দিচ্ছি মেম্বার ডিটেলস, দেন ক্লোজ করে দিলাম। তো আমাদের টেক্সট সাইজটা আর একটু, টাইটেল যেহেতু আর একটু বেশি হলেও সমস্যা হবে না। টেক্সট কালার চাইলে ব্ল্যাক করে দিতে পারেন। তো আমি আরেকটা টেবিল র তৈরি করব, আমি কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, এর নিচে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। তারপর আমরা আইডিটা চেঞ্জ করে দিব, এখানে দিয়ে দিচ্ছি হেডার আইডি বা যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। টেক্সট সাইজটা কমিয়ে দিতে পারেন। তারপর টেক্সট স্টাইল রিমুভ করে দিলাম, বা থাকুক সমস্যা নেই। আমরা এটাতে চাইলে ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি। তো এই টেক্সট ভিউর প্যাডিং রাইট ইউজ করতে পারেন, 10 dp দিয়ে দিচ্ছি। তো এই নিচের টেবিল রোতে আপনারা আরো চাইলে টেক্সট ভিউ নিতে পারেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন। আর আমরা এর ভিতরে টেক্সটগুলি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, দিলাম ফুল নেম
তারপর দিয়ে দিচ্ছি ইউজার নেম। তো আপনারা যদি চান যে আরো কলাম দিবেন সেক্ষেত্রেও দিতে পারবেন। এখানে এই টেক্সট দুইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে। তারপর এখানে কিছুটা চেঞ্জ আনবেন, আর এখানে মার্জিন লেফটটা কমিয়ে দিতে পারেন, প্যাডিং লেফট। এখানে টেক্সট দুইটা চেঞ্জ করে আমি দিয়ে দিচ্ছি সেখানে ইয়েস। তারপর এটা দিয়ে দিচ্ছি ডেট। তো আমাদের হেডারের কাজ মোটামুটি এ পর্যন্তই। এখানে এই টেবিলের হেডারের টাইটেল, এটার আন্ডারে 4টা টেক্সট ভিউ আছে সিম্পল। একটাতে ফুল নেম, একটাতে ইউজার নেম। আচ্ছা, শুধু এখানে ইউজার রাখি। আরেকটাতে এস, আরেকটা ডেট। তো এই হেডার টাইটেলের নিচে এগুলো ডাটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এটা কলাপস করে নিচ্ছি, এখানে মাইনাসে ক্লিক করলে। তারপর একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এর নিচে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। আইডিটা ডুপ্লিকেট আছে, আমি এখানে আইডিটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। ডাটা আইডি ওয়ান। তো তারপর চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দুইটার মাঝে ডিফারেন্ট রাখতে পারেন, অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিতে পারেন। তারপরে হলো যে এখানে আপনার প্রথমে ফুল নেম, আপনার নেম লিখতে পারেন। আমি দিয়ে দিচ্ছি আমার নেম। তারপর এখানে হলো ইউজার নেম, তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি ইউজার নেম। তারপর হলো এজ দিয়ে দিচ্ছি। তারপর হলো ডেট, তো কারেন্ট ডেট ইউজ করতে পারেন। তো আমি একটা ডেট দিয়ে দিচ্ছি। তো আমি ইউআইটা শো করি। শো করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নেমটায় বেশি জায়গা নিয়ে নিচ্ছে, এখানে কিছু ফাঁকা আছে। আমি চাচ্ছি যে এখানে যে আরো ছিল সেইটা যেন একটু এইদিকে আসে, সবগুলো প্রায় সমান মতোই থাকে। তো তার জন্য আমরা এখানে আরেকটা প্রপার্টিজ ইউজ করতে পারি। এইটাতে লেআউট স্প্যাম দিয়ে দিচ্ছি আমি 4। সেম ভাবে আমাদের অন্যগুলোতে এটার আপাতত দরকার নাই, কারণ এই দুইটা সেম হয়ে গেছে। আর যদি এই মেম্বার ডিটেলসটা মিডিলে নিতে চান সেক্ষেত্রে লেআউট গ্রেভিটি সেন্টার হরিজন্টাল ইউজ করতে পারেন। তো সেম ভাবে আমরা আরো রো তৈরি করে নিতে পারি। জাস্ট সবার নিচেরটা কলাপস করে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে এর নিচে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আর যদি চান যে একটার সাথে আরেকটা স্পেসিং যদি না রাখতে চান সেক্ষেত্রে মার্জিন টপ এটা রিমুভ করে দিতে পারেন। এখন আমাদের এই আইডিটা ডুপ্লিকেট আছে, আমরা আইডিটা চেঞ্জ করে দিচ্ছি। এটারও যদি মার্জিন না রাখতে চান সেক্ষেত্রে রিমুভ করে দিবেন। দেন আমরা এগুলো চেঞ্জ করে দিচ্ছি।
তারপর ইউজার নেম, জাস্ট আমার নেম দিয়ে দিচ্ছি, ইস টেক্সট, আর এখানে আছে ডেট, তো আমি কিছুটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি চান যে উপরের যে হেডারটা, তো সেটা যদি কিছুটা ট্র্যাচ করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে একটা প্রপার্টিস ইউজ করতে পারেন, ট্র্যাচ কলামস 1 দিয়ে দিলাম। তো আপনারা যদি কোনো কলামকে ইনভিজিবল রাখতে চান, ভিজিবিলিটি অন করে রাখতে চান, সেই ক্ষেত্রে এখানে ইউজ করতে পারেন কলামস। তো তারপর ইন্ডেক্স অনুযায়ী যেহেতু থাকে, এটা ইন্ডেক্স 0 1টাকে গণ করতে চান, তাহলে ইন্ডেক্স 1টা গণ। তো এর নিচে কিভাবে আইডি বাটন ইউজ করতে পারেন সেটা দেখে নেওয়া যাক। টেবিল দেওয়ার পরে আমাদের এটা তো ক্লোজ করে নিতে হবে, এর ভিতরেই তো আমরা টেক্সট অ্যাড করতে পারবো। তো আমি বাটন দিয়ে দেখাচ্ছি, সেটার হাইট উইথ এখানে দরকার নাই, আমরা জাস্ট সরাসরি টেক্সট অ্যাড করে দিতে পারবো। টেক্সটের ভিতরে যে কোনো কিছু দিতে পারবেন। টেক্সট সাইজ বোল্ড করে দিতে পারেন, টেক্সট স্টাইল অ্যাড করতে পারেন, টেক্সট স্টাইলটা অলরেডি অ্যাড করছি, টেক্সট সাইজটা বাড়িয়ে দিচ্ছি। ক্লোজ, কন্ট্রোল অল্টার এল দিয়ে সাজিয়ে নিতে পারেন। তারপর এখানে আরো বাটন অ্যাড করতে পারবেন, কন্ট্রোল সি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল বি। তারপর যদি চান এখানে কলাম অনুযায়ী এটা বসবে বাটনগুলি, তাহলে আপনারা কি করতে পারেন, সিম্পলি কলামটা দিয়ে দিতে পারেন, যেমন লেআউট কলাম, ফোর্থ এখানে সবার লাস্টেরটা 3, তারপর এটা যদি দিতে চান 2 তাহলে দিবেন। তো দেখতে পাচ্ছেন 1। তো এই ভিডিও পর্যন্ত থাকবে, নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।